গত 23 এপ্রিল একটি যোগদান সভা হয়েছিল তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের বেগুন্ডি গ্রামে। সেই জয়েনিং সভা থেকে একটি কথা রটানো হয়েছিল যে কংগ্রেসের সাইদুল খান, যিনি গত পঞ্চায়েতের নির্বাচনের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন, সেই সাইদুল খান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এমনই কথা রটানো হয়েছিল। কিন্তু কংগ্রেস নেতৃত্বরা আজকে প্রেস মিট করে তারা জানান সাইদুল খান তৃণমূল কংগ্রেসে যায়নি, এমনই দাবি করলেন কংগ্রেস নেতৃত্বরা। এবং যে কংগ্রেস কর্মীরা তৃণমূলে জয়েনিং করেছিল সেগুলো পুরোটাই ভিত্তিহীন বলে জানালো কংগ্রেস নেতৃত্বরা। কি বলছে কংগ্রেস নেতৃত্বরা, দেখুন সেই ছবি। কারণে আজকের আপনাদের এই প্রেস মিট? বিগত 23 তারিখ একটা বেগুন্ডি গ্রামে টিএমসির একটা সভা হয়, জয়েনিং সভা। সেটা আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে একটা জয়েনিং সভা হয়েছে। সেখানে আমরা সংবাদ মাধ্যমের যে ফেসবুক পেজ, তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হয়েছে যে কংগ্রেস থেকে প্রাক্তন যে 2023 নির্বাচনে যে পঞ্চায়েতে কন্টেস্টিং মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির, সে নাকি টিএমসিতে যোগ করেছে। কিন্তু আমরা আমাদের লোকের সঙ্গে যোগাযোগ করে জানলাম যে কোনো রকম কেউ ওখানে জয়েন করেনি টিএমসিতে, এবং প্রাক্তন মেম্বারও না। আপনারাও দেখতে পেয়েছেন যে সংবাদ মাধ্যমের যে ফেসবুক পেজ, সেই পেজে আপনি সিপিএম থেকে জয়েন করেছে সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু কংগ্রেস থেকে যে প্রাক্তন কন্টেস্টিং মেম্বার যে জয়েন করছে সেটা কি আপনারা দেখতে পেয়েছেন? সমস্ত সাধারণ মানুষ দেখবে যে সেখানে কিন্তু কেউ কোনো মুখ নেই, শুধু মুখে বলা হয়েছে যে জয়েন করেছে। তাই এই রকম অপপ্রচার একটা টিএমসি ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি তারা করছেন। সেই দিকে নজর রেখে আমরা এই প্রেস মিট করা, যে না, এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে কোনো রকম কেউ কংগ্রেস থেকে জয়েন করেনি। আমাদের সংগঠন, সরলপুর অঞ্চলের যে সংগঠন, সেই সংগঠনই দাঁড়িয়ে আছে আমরা। আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, আমি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই যে আজকে আপনাদের সাংবাদিক বৈঠক করার কারণটা কি? বৈঠক করার কারণ হচ্ছে যে গত 23 তারিখে তৃণমূল পার্টির তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে কংগ্রেস থেকে বেশ কিছু লোক তৃণমূলে যোগদান করেছে। তো আমরা মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় কর্মী হিসেবে আমরা এটাই বলতে চাই, কংগ্রেস যারা করে তারা চাওয়া পাওয়ার আশাই করে না। কংগ্রেস শুধুমাত্র কংগ্রেসের কর্মীগণ, কংগ্রেসের আবেগের উপর ভিত্তি করে কংগ্রেস দলটা করে। তার ফলস্বরূপ বলতে পারি আমরা সরলপুর অঞ্চলে গত বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমাদের বেশিরভাগ বুথে, প্রায় 15খানা বুথে আমরা লিড দিয়েছি। ফলে তৃণমূলের একটা অপপ্রচার আর কংগ্রেস দলটার, আমরা মনে করি যে তৃণমূল যে বিভ্রান্তির মধ্যে আছে, এই বিভ্রান্তিকে কাটানোর জন্য সাধারণ তৃতীয় শ্রেণীর ভোটার যারা, তাদের মন পাওয়ার জন্য একটা বাড়তি কথাবার্তা বলে, একদিকে যেমন তাদের যে বিভ্রান্তি, রাজ্য সরকারের দুর্দশার অবস্থায় চলছে চাকরি, অন্যান্য বিষয় এবং ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যে রাজনীতি করছে, সেই সমস্ত দুর্দশাকে কাটানোর জন্য মুখরোচক কিছু কথা বলে তৃতীয় শ্রেণীর ভোটারগুলোর মধ্যে একটা সন্দেহ পোষণ করা, এটা হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু সাধারণ মানুষ কংগ্রেসের পক্ষে ছিল, আছে, থাকবে। কংগ্রেস দুর্বল নয়, কংগ্রেস কোনো ঠুনকো দল নয়। কংগ্রেস দলটা হয় আবেগের ভিত্তিতে, কোনো চাওয়া পাওয়ার ভিত্তিতে নয়। ধন্যবাদ। গত 23 তারিখে দেখলাম যে টিএমসির লোকে একটা মিটিং করে বলেছে যে আমার দলের কিছু কন্টেস্টেন্ট যে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল সে টিএমসিতে যোগ দিয়েছে, এবং আমাদের আরো অন্য লোক যোগ দিয়েছে। তা আমাদের কাছে আমার দলের লোক 2 বছর থেকে কেউ কোথাও যায়নি, আমাদের দিকেই আছে। গত পঞ্চায়েতের থেকে আমাদের ফল ভালো হয়েছে। পঞ্চায়েতে প্রাক্তন ওসি যে পূর্বে ছিল সে এবং বিডিও আসিফ আলী খান যৌথভাবে বুথগুলো দখল করে দিয়েছিল। তা নাহলে সর্ব অঞ্চল মন্ডল 2 এর মধ্যে সংগঠন ভালো, এবং সংগঠন এখনো ভালো আছে। এবং গত যে লোকসভা বিধানসভা ভোট হলো, তাতে 26টার মধ্যে আমরা অরিজিনালি 15টাতে লিড পেয়েছি, ওরা মাত্র 11টাতে লিড পেয়েছে। সেই দিকে আমাদের লোক সংগঠন ভালো আছে এবং কেউ কোন দিকে যায়নি। এই বিভ্রান্তিমূলক ওরা টিএমসির কিছু কার্যকলাপ করছে, গেলে ঠিক না। আমাদের ওই যে পঞ্চায়েত সমিতির যে মেম্বার ছিল সেই আমাদেরও ঠিক জায়গাতে আছে, এবং আমাদের মেম্বার যে কটা 12টা আছে, 12 জন, একজন সিপিএম কে আমরা সমর্থন করে জিতে আছি, সেও আমাদের আছে। আমাদের 11টা আছে। আমাদের লোক কেউ কোথাও যায়নি 2 বছরের মধ্যে, এবং আমাদের সংগঠন ভালো আছে। এটা বিভ্রান্তমূলক এইসব কাজকর্মগুলো ওরা করছে, এগুলো ঠিক করছে না। এবং যে
এগুলো ঠিক করছে না। আমাদের লোক আমাদেরই আছে, আমাদের লোক কেউ কোথাও যায়নি এবং আশা করছে আমাদের লোক যাবে না। এটা বিভ্রান্তমূলক টিএমসি করছে, আমরা তার এটা নিন্দা করছি এবং তার প্রতিবাদে আমরা আজকে সম্মেলন করছি।